সকলকে নমস্কার, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। প্রভুকে সেই কারণের জন্য অসংখ্য ধন্যবাদ দিই, যেন সুন্দরভাবে প্রত্যেকটা সময় আমরা প্রভুতে কাটাতে পারি। তো বিশ্বাসী ভাই বোনেরা প্রত্যেককে ধন্যবাদ দিই আরও একটি বারের জন্য। তো চলে আসলাম আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমরা বিশ্বাসীরা অবশ্যই বিশ্বাসী এবং প্রকৃত বিশ্বাসীর মধ্যে পার্থক্য আছে। আমরা বিশ্বাসীরা প্রকৃত বিশ্বাসীদের কথা বলছি না। আমরা বিশ্বাসীরা কি করি, যা আমরা দেখতে পাই সহজে আমাদের চোখে এসে ধরা দেয়, আমরা তাই বিশ্বাস করি এবং তাই বিশ্বাস করে সেই পথেই অনুসরণ হয়ে যায়। সেই পথকে আমরা ফলো করতে শুরু করি। যেমন উদাহরণস্বরূপ বলি, যেমন আজকে আমরা দেখতে পাই যে প্রভু যিশুর নামে আছে সুস্থতা। তাই আমরা প্রভু যিশুর নামে সুস্থতাকে দেখতে পেয়ে আমরা কি করি, শুধুমাত্র সুস্থ হওয়ার জন্যই প্রভুর কাছে ছুটে যাই, শুধুমাত্র সুস্থতা পাওয়ার জন্যই প্রভু যিশুকে জানি। কিংবা যখনই অসুস্থ হয়ে পড়ি, যখনই কোনো সমস্যা চলে আসে, আমরা আগে প্রভু যিশুর কাছে ছুটে যাই, কারণ আমরা জানি সমাধানের চাবি, সব সমাধানের চাবি সেখানেই আছে। অর্থাৎ যতটা আমাদের চোখে ধরা দেয় ঠিক ততটাই আমরা বিশ্বাস করি, তার বাইরে আমরা কিছু দেখতে চাই না। অর্থাৎ আমাদের দৃশ্যের বাইরে যে কিছু আছে তা আমরা দেখতে চাই না। কেন এই বিষয়গুলো বললাম, তার কারণ আমি বলতে চাই। এখনকার সময় দাঁড়িয়ে আমরা যারা বিশ্বাসী, আমি প্রকৃত বিশ্বাসীদের কথা বলছি না, শুধুমাত্র আমরা প্রভু যিশুকে বিশ্বাস করতে শিখেছি, শুধু বিশ্বাস করি। আমরা আমাদের বিশ্বাসের দ্বারাই প্রভুর কাছে প্রার্থনা করে সুস্থ হই, না হলে না হই, বিশ্বাসটা আছে ঠিক। এরকমই বিশ্বাস দ্বারা আমরা আমাদের জন্য, আমি তাদের জন্য বলতে চাই যে দেখো, আমাদের বিশ্বাস থেকে প্রকৃত বিশ্বাসী হয়ে উঠতে হবে এবং প্রভু যিশুর এই আধ্যাত্মিক বিষয়গুলোকে জানতে লাগবে। প্রকৃত বিশ্বাসী যে হবে, সে সবসময় চেষ্টা করবে কিভাবে আর্থিকভাবে উন্নতি করা যায়, আর্থিক দিক থেকে কি করে উন্নতি করা যায়। আর সে কিন্তু সবসময় তারই জন্য চেষ্টা করবে যে একজন বিশ্বাসী থেকে আমাদেরকে প্রকৃত বিশ্বাসী হয়ে উঠতে হবে, যে বিশ্বাসী কিনা সবসময় প্রভুতে স্থির এবং তার বিশ্বাস থেকে তাকে টলানো যাবে না, এমন বিশ্বাসী হয়ে উঠতে হবে। এখনকার সময় দাঁড়িয়ে আমরা যতটুকুনি প্রভু যিশুর বিষয় দেখতে পাই, সেইখানে যে সমস্তটাই সত্যি এমনটাও নয়, আর সেটাই যে একমাত্র সত্যি এমনটাও নয়। যেমনটা বলতে চাই, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যারা প্রভু যিশুর নামে আজকে সুস্থতা পাচ্ছে, আর তার জন্য আমরা কি করছি, আমরা মনে করছি প্রভু যিশুর কাছে গেলে শুধুই সুস্থতা পাওয়া যায়, এছাড়া আর কিছুই হয় না। আর এই যে বিষয়টা আমরা বলছি আজকে আমি সেইগুলো নিয়েই জানাতে চাই যে আমরা লোক লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 10 পদ পড়ব। লোক লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 10 পদ একটি বাক্য আমি পড়ব, আর এই বাক্য তোমার আদি পুস্তক থেকে শুরু করে একদম প্রকাশিত বাক্য পর্যন্ত সমগ্র জায়গায় সব কিছু এর উপরে ভিত্তি করে দেখাবো। আমি বলতে চাই, এই লোকলিখিত সুসমাচার তার 19 অধ্যায় 10 পদ বলছে, কারণ যা হারিয়ে গিয়েছিল তা অন্বেষণ করতে এবং পরিত্রাণ করতেই মানবপুত্র জগতে এসেছেন। কি বলছে? যা হারিয়ে গিয়েছিল তা অন্বেষণ করতে এবং পরিত্রাণ করতেই মানবপুত্র এই জগতে এসেছিল। দেখো, আবারও বলছি, প্রভু যিশু কিন্তু শুধুমাত্র সুস্থতার ঈশ্বর নন। প্রভু যিশুর কাছে শুধুমাত্রই সুস্থতা আছে তা নয়। যারা প্রভু যিশুর কাছে সুস্থতা হওয়ার জন্য যাও, খুবই ভালো কথা, কিন্তু বিষয়টা যেন শুধুমাত্র সুস্থতাতেই আটকে না থাকে, যেন একজন প্রকৃত বিশ্বাসী হয়ে উঠতে পারি, যেন আমরা আমাদের বিশ্বাসে সব হয়ে উঠতে পারি। সেই জন্য চেষ্টা করব, কিংবা সুস্থ হলাম, ফল পেলাম, আশীর্বাদ পেলাম, প্রভুকে তারপরে ভুলে গেলাম, প্রভুর প্রতি কৃতজ্ঞতা হারিয়ে ফেললাম, এমনটাও যেন না হই। কারণ একটা জিনিস বিশ্বাস করবে, প্রভুর থেকে সরে যাওয়া মানে কিন্তু জীবনের সত্যি বলছি অন্ধকার নেমে আসবে। কারণ প্রভু যিশু তিনি জগতের জ্যোতি থেকে হারিয়ে যাওয়া মানে অন্ধকারে ডুবে যাওয়া।
তো জ্যোতি থেকে সরে যাওয়া, জ্যোতি থেকে বিচ্ছিন্ন হওয়া মানে অন্ধকারেই প্রবেশ করা। প্রভু যিশু যিনি জগতের জ্যোতি, তাই আমি বলবো আবারও যে তোমার মনে হচ্ছে যিশু থেকে তুমি সরে গেলে এবং তোমার জীবনে আরও ভালো হলো, কোনো অন্ধকার রইল না, আবারও বলছি এই অন্ধকার জগৎ তুমি চোখে দেখতে পাবে না। ওপর দিয়ে যেটা দেখতে পাবে তা তোমার কাছে খুবই ভালো লাগবে, কিন্তু বিশ্বাস করো তোমার আত্মিক জীবনে অন্ধকার তুমি তলিয়ে যাবে, অন্ধকারে তুমি তলিয়ে যাবে, তোমার আত্মিক জীবন অন্ধকারময় হয়ে উঠবে। আর এই যে দেখো এই পদে যেমনটা বলছে কি, যা হারিয়ে গিয়েছিল তা অন্বেষণ করতে এবং পরিত্রাণ করতে মানবপুত্র এই জগতে এসেছেন। বলছে যা হারিয়ে গিয়েছিল, প্রশ্ন হলো কে হারিয়ে গিয়েছিল, কে হারিয়ে গিয়েছিল, কোথায় হারিয়ে গিয়েছিল, কারা হারিয়ে গিয়েছিল। যখন বলছে যে যা হারিয়ে গিয়েছিল, কিন্তু হারিয়ে গিয়েছিল নাকি, আমরা যদি সেই আদি পুস্তকের উদ্যানে চলে যাই, সেখানে গেলেই দেখতে পাবো কে হারিয়ে গিয়েছিল। আদম হাওয়া তাদের পাপের কারণে প্রভু যিশুর থেকে হারিয়ে গিয়েছিল। আদম হাওয়া তাদের নিজস্ব পাপের কারণে, ভুলের কারণে, অন্যায়ের কারণে প্রভু ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারপর তারা অন্ধকার জগতেই প্রবেশ করেছে, তাদের মধ্যে পাপের প্রবেশ হয়েছে, তারা পাপ করতে শুরু করেছে। এই যে হারিয়ে যাওয়া, সেই আদম হবার বংশধরিত আমরা আজকে, চলো, কারণ আদম হবার সৃষ্ট হচ্ছে প্রথম মানুষ, প্রথম নরক, প্রথম নারী। মানুষ হিসেবে আদম হওয়া প্রথম শ্রেষ্ঠ, তারপর থেকে সমস্ত মানব জাতির সৃষ্টি, পুরো মানব জাতির সৃষ্টি। তো আমরা সেই আদম হবার রক্ত নিয়েই জীবনে চলছি, আমাদের শরীরেও সেই আদমেরই রক্ত বইছে। আমরাও তো আমাদের পাপের কারণেই প্রভু ঈশ্বরের কাছে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, আমরাও তো আমাদের ভুলের কারণেই প্রভু ঈশ্বরের থেকে দূরে সরে গিয়েছিলাম। এখন প্রশ্ন হলো যে আদম হবার যখন প্রথম সৃষ্টি হয়েছিল তাদের যা গুণগত মান ছিল, এখনকার আদম হবার মধ্যে কি তা আছে? প্রশ্নের উত্তর যদি বলো তাহলে বলবো না, তখন যখন প্রথম আদম হবার সৃষ্টি হলো তারাও ঈশ্বরের মতোই ছিল। কেন বলছি? কারণ তারা পবিত্র ছিল, তাদের মধ্যে পাপ ছিল না। তবে যখন তাদের মধ্যে পাপ প্রবেশ করলো, তাদের কিন্তু জীবন আরো পবিত্রময় থাকলো না, আর পবিত্রময় থাকলো না, তারা পাপময় হয়ে উঠলো। আর তারপর দেখো তারা ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তারা হারিয়ে গেল। আর এই যে আজ আমরাও কিন্তু তাই, তখনকার আদম হওয়ার মধ্যে এতটুকুনি হলেও অনুশোচনা বোধ ছিল, কিন্তু তা আজ আর আমাদের মধ্যে নেই। কোনো অনুতাপ, কোনো অনুশোচনা, কোনটাই আমাদের মধ্যে নেই। তো ওই বিষয়টা নিয়ে আমি বলছি, কিন্তু যা বললাম হারিয়ে গিয়েছিল কি, সে আদমভাবে হারিয়ে গিয়েছিল। এরপর বলছে তা খুঁজে বের করতে, তা অন্বেষণ করতে এবং উদ্ধার করতে, পরিত্রাণ করতেই মানবপুত্র পৃথিবীতে এসেছেন। এই জগৎ একটা গোলক ধাঁধার বলের মতো ঘুরছে। তো এই হারিয়ে যাওয়া মানে কিন্তু কোনো মেলায় হারিয়ে যাওয়া নয়, এই হারিয়ে যাওয়া মানে কোনো দেশে হারিয়ে যাওয়া নয়, সমগ্র বিশ্ব জগতের মধ্যে হারিয়ে যাওয়া। এই হারিয়ে যাওয়া মানুষকে উদ্ধার করে তাকে পরিত্রাণ করতেই প্রভু এই যে সেই পৃথিবীতে এসেছেন। এই যে দেখো, তিনি যে শুধুমাত্র আমাদেরকে খুঁজবেন, খুঁজে বের করে ছেড়ে দেবেন তা নয়, পরিত্রাণ করবেন, পরিত্রাণ দেবেন। আর এই যে আমরা যখন এত তর্ক বিতর্ক করি বিভিন্ন ধর্মশাস্ত্র নিয়ে, এত তর্ক বিতর্ক করি, অমুক ধর্মে এই বলছে, তমুক ধর্মে এই বলছে, এই ধর্মে ওই বলছে, কিন্তু এই যে একটি বিষয় তা হলো পরিত্রাণ করা, পরিত্রাণের যে টপিক, এই বিষয় নিয়েও কিন্তু প্রত্যেকটা ধর্মের মধ্যে মতবিরোধ রয়েছে। ও বলছে আমার কাছে এইভাবে পরিত্রাণ, তো সে বলছে আমার কাছে ওইভাবে পরিত্রাণ। ওই পরিত্রাণ নিয়েও বিতর্ক আছে। আমি এই পরিত্রাণের বিষয়টা নিয়ে জানতে চাই না বা জানাতে চাই না। পরিত্রাণ পেতে হলে আগে আমাদেরকে ধৌত হতে হবে, অর্থাৎ পরিত্রাণ পাওয়া মানে কি উদ্ধার পাওয়া, মুক্ত হওয়া। আমি কোনো কিছুর মধ্যে বন্দী, সেখান থেকে আমাকে উদ্ধার করতে হবে। এখানে সেই জায়গা থেকে ওই বন্দি দশা আমার জীবনের জন্য ভালো না।
আমি কষ্টে আছি, দুঃখে আছি, সেখান থেকে আমি উদ্ধার পাবো, সেখান থেকে আমি মুক্ত হব। আর আমরা চিন্তা করে দেখবে, কোনো ধর্মের দিক থেকে ভেবে নয়, এমনকি খ্রিস্ট ধর্মের দিক থেকেও ভেবে নয়, একজন মানুষ হিসেবে সাধারণ চিন্তাধারণায় চিন্তা করে দেখবে, আমরা তো পাপ দশার মধ্যে বন্দী, এই জগৎ তো পাপের মধ্যে বন্দী, জগতে যে গোলক ধাঁধার খেলা চলছে তা তো পাপের মধ্যে, আমরা তো পাপে বন্দী। কারণ আবারও বলছি, যখন প্রথম আদম হাওয়া পাপ করেছিল, তারপর তারা ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়েছে। তো তারা যখন পাপ করলো, তখন তো তারা পাপের মধ্যে বন্দী হয়ে গেল। আমরাও তো তাই, এই পাপ দশার থেকে যখন উদ্ধার পাবো, তখনই আমরা পরিত্রাণ পাবো, তখনই আমরা মুক্ত হব। এইবারে প্রশ্ন হলো, উদ্ধার পাবো কি করে? উদ্ধার পেতে হলে আমাদেরকে ধৌত হতে হবে, আমাদেরকে পবিত্র হতে হবে, আমাদেরকে সূচি হতে হবে। সূচি হব কি করে, পবিত্র হব কি করে? তার জন্য রক্ত দরকার। আর এই রক্ত কোন পশুর রক্ত নয়, মানে কোনো পশুর রক্ত নয়, কোনো মোষের রক্ত নয়, কোনো ছাগলের রক্ত নয়, কোনো ভেড়ার রক্ত নয়, কোনো পশুর রক্ত নয়। এই রক্ত হতে গেলে সেই একজনেরই রক্ত দরকার, যার রক্ত পবিত্র, আর তিনি হলেন মানুষ, মানবপুত্র, আর তিনি হলেন প্রভু যীশুখ্রিস্ট। তার পবিত্র রক্ত দ্বারা তিনি আমাদেরকে ধৌত করলেন। এই যে পরিত্রাণ তিনি আমাদেরকে করলেন, এখন মানুষের আরও প্রশ্ন আসে যে প্রভু যিশুর কোনো কেন পৃথিবীতে আসার পর পরিত্রাণের কথা মনে হলো? এই যে তিনি পরিত্রাণ করলেন, এই ইচ্ছা প্রভু ঈশ্বরের সর্বশক্তিমানের পূর্বে পরিকল্পনা, বহুকাল আগে থেকে ঈশ্বরের এই পরিকল্পনা যে তিনি আমাদেরকে পরিত্রাণ দেবেন। কারণ আমরা কি করি, আমরা কি করতে পারি ঈশ্বরের পক্ষে একমাত্র তা জানা সম্ভব, আর কারোর পক্ষে না। ঈশ্বর এটাও জানেন যে আদম হাওয়া পাপ করবে, মানে এটা জানতেন, প্রভুর থেকে বিচ্ছিন্ন হবে, প্রভু সব জানেন, প্রভুর কাছে অজানা কিছুই নয়। সেই কারণের জন্য ঈশ্বরের এই পরিকল্পনা, পূর্ব পরিকল্পনা যে তিনি মানব জাতিকে উদ্ধার করবেন। আর এই যে দেখো, বাক্য বলছে কি, যা হারিয়ে গিয়েছিল তা খুঁজে বের করতে এবং উদ্ধার করতে মানবপুত্র এই জগতে এসেছেন। প্রভু যিশু এসেইছেন এই কারণে। তাই আমরা যখন বাইবেল পড়ি, আমরা অনেক এরকম আহ্বানের বাক্য পাই। প্রভু যিশু বলেন কি, যেমন একটা বাক্য আমরা পাই যে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। প্রভু ডাকছেন আমাদের কি, প্রভুর বাক্য আমাদের আরো বলে যে সমস্ত চিন্তা ভাবনার ভার তোমরা প্রভুর ওপরে ছাড়ো, প্রভুর ওপরে ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন, কারণ তিনি আমাদের জন্য ভাবেন। এরকম বাক্য আমরা অনেক পাই। পরিশ্রান্ত ভারাক্রান্ত কারা? যে কিনা নিজের ভার আর বহন করতে পারছে না। আবারও বলছি, এই ভার কিন্তু অসুস্থতার ভার নয়। এই ভার যদি বলো, তাহলে বলবো পাপের ভার। সেই পাপের ভার তিনি নিয়েছেন, আর তার জন্য আমরা পরিশ্রান্ত হয়ে পড়েছি, আমরা ভেঙে পড়েছি। প্রভুর কাছে আসো, তোমার ভার তিনি নিয়েছেন। আমরা এই কারণেই জন্যই প্রভুর সুসমাচার প্রচার করি, যেন মানুষ এই সুসমাচারের দ্বারা উদ্ধার পেতে পারে। কারণ প্রভু মানুষকে খুঁজছেন, ঈশ্বর মানুষকে খুঁজছেন। কারণ বাক্য বলছে, যা হারিয়ে গিয়েছে তা উদ্ধার করতে একমাত্র প্রভু যিশু যদি আমরা দেখি, তিনি একমাত্র আমাদেরকে খুঁজছেন এবং আমাদের উদ্ধার করছেন। আর কেউ যদি বলে যে আমার ইচ্ছা হয়েছে, আমার মনে হয়েছে, আমি তাই প্রভু যিশুকে বেছে নিয়েছি, তার এই সম্পূর্ণ বলাটাই ভুল। কারণ ঈশ্বর আমাকে বেছে নিয়েছেন, ঈশ্বর আমাকে মনোনীত করেছেন, আমি তাকে মনোনীত করিনি, তিনি আমাকে বেছে নিয়েছেন, তাকে আমি বেছে নিইনি। কারণ আমার সাধ্য নেই তাকে বেছে নেওয়ার, আমাকে তিনি মনোনীত করেছেন। তাই এইটা বলো না যে আমি তাকে বেছে নিয়েছি, তিনি আমাকে খুঁজে বের করেছেন, তার বাক্য আমি পেয়েছি, তার বাক্য আমি বিশ্বাস করেছি, তিনি আমাকে খুঁজে বের করেছেন, আর আমি তাতে পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। এতে তার গৌরব হোক এবং তার প্রশংসা হোক। তাই এই পরিত্রাণ নিয়েই নানা জায়গায় নানা বিতর্ক, কিন্তু আমি সাধারণভাবে চিন্তা করি কি, আমি একজন মানুষ, আমাকে যদি পবিত্র হতে হয়, আমাকে কি করতে হবে? সর্বপ্রথম ধৌত হতে হবে, ঈশ্বরকে জানার জন্য ঈশ্বরের মতন পবিত্র হতে হবে। এবার ঈশ্বরকে জানার জন্য ঈশ্বরের মতো পবিত্র হতে হবে। এবার ঈশ্বরকে জানার জন্য ঈশ্বরের মতো যে পবিত্র হব, তার পথ কি?
এই একটা প্রশ্ন আসে আসে যে কি করে আমরা পবিত্র হব। ঠিক যেমনটা যখন তার 3 অধ্যায় প্রভু যিশুর সঙ্গে নিকোদিমের যে কনভারসেশন ছিল সেইখানে যেমন রয়েছে, যখন প্রভু যিশুকে নিকোদিম প্রশ্ন করছে, তার আগে বলে রাখি এই নিকোদিম ছিল কিন্তু ইহুদিদের একজন অধ্যক্ষ। সেই নিকোদিম প্রশ্ন করে প্রভুকে বলছেন যে ঈশ্বর সহায় না থাকলে কেউই ওর অলৌকিক কাজ করতে পারে না, যা আপনি করছেন। এ কথা নিকোদিম প্রভু যিশুকে বলছেন। তখন প্রভু যিশু উত্তরে বলছেন, আমি তোমাদের সত্যি বলছি, নতুন জন্ম না হইলে কোনো ব্যক্তি ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। এইবার দেখো, নিকদিন শিশুদের মতো প্রশ্ন করছে, নতুন জন্ম হতে গেলে কি আবারও আমাকে মাতার গর্ভে প্রবেশ করতে হবে? কিন্তু তো তা সম্ভব নয়। এই নতুন জন্ম হওয়া কি নবজন্ম লাভ কি? যখন আমি আমার সমস্ত ভুল অপরাধ, সেই পাপময় জীবন যখন মৃত্যুর সাথে করব, তারপরেই যে নতুন দিন আমার হবে, সেই দিন আমার নতুন জন্মের প্রথম দিন। অর্থাৎ আমার মধ্যে থাকা জগতের সকল জ্ঞান, সকল কাজ এবং আমার মধ্যে থাকা আমার সমস্ত পাপময় স্বভাব, যখন আমরা প্রভুর যিশুর কাছে এসে তা প্রভুর ওপরে ছাড়ব এবং আমার ভুলের জন্য আমি অনুতপ্ত হব, প্রভুর কাছে ক্ষমা চাইব তার জন্য, এবং প্রভুতে নতুন জন্ম আমরা লাভ করব। একটা শিশু যখন সদ্যজাত জন্ম হয়, তার পরের দিন থেকে কিন্তু তার দিন কাউন্ট করা হয়। 1 দিন, 2 দিন, 3 দিন করে 30 দিন যখন হয় তার 1 মাস, তারপর যখন 60 দিন হয় তার 2 মাস হয়, এবং এরপরে এরকম করতে করতে কিন্তু তার 1 বছর 2 বছর হয়ে সে বড় হয়ে ওঠে। অর্থাৎ যখন আমরা প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস সহকারে আসছি এবং আমরা যখন আমাদের সমস্ত ভুলের জন্য, সমস্ত অপরাধের জন্য, আমরা সমস্ত খারাপ সময়ের জন্য যখন অনুতপ্ত হচ্ছি, তখনই কিন্তু আমাদের নবজন্ম, নতুন জন্ম আমরা লাভ করছি। তখনই কিন্তু আমরা ঈশ্বরের রাজ্যের জন্য প্রস্তুত হচ্ছি। আমাদের দিন গুনাহ হচ্ছে 1 দিন 2 দিন করে, অর্থাৎ আমাদের নিজেদের সমস্ত কিছুই যখনই সেই সময় তুমি প্রভু যিশুকে জানো না কেন, তোমাদের 60 বছর বয়সের জীবনেও যদি প্রভু যিশুকে জানো, সেই সময় জানছো, সেই সময় থেকে যদি তুমি প্রভুর কাছে তোমার সমস্ত ভুলের জন্য অনুতপ্ত থাকো, তারপর থেকে তোমার নতুন জন্মের 1 দিন 2 দিন গুনাহ হয়, তোমার 1 বছর 2 বছর হয়। অর্থাৎ খ্রিস্টের কাছে আমরা সবাই শিশু, ঈশ্বরের কাছে আমরা শিশু। তাই শিশু মনা যদি না হয়, ঈশ্বরের রাজ্য কিন্তু কেউ পায় না। তাই নিজের জ্ঞান যা আছে, জগতের যা জ্ঞান, আমি জ্ঞানবান, যিশুর কাছে আসতে গেলে আগে নিজেকে শূন্য করতে হবে, নিজের সম্পূর্ণ জিরোতে আনতে হবে। তারপর প্রভু তোমার জীবনে দিন গোনা শুরু করবেন। তোমার 1 দিন 2 দিন করে কিন্তু নিজের যে জ্ঞান আগে তা শূন্য করতে হবে, সম্পূর্ণ শূন্য। কারণ প্রভুর কাছে আসতে গেলে নিজের জ্ঞানকে শূন্য করো, ঈশ্বরের জ্ঞানে জ্ঞানবান হও। ঈশ্বরের জ্ঞানের থেকে আমাদের জ্ঞানটা বড় নয়। আর প্রভু এটাই বলছেন, নতুন জন্ম এইটাই, যখন আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত থাকি, অনুশোচনা থাকি, আর যখন অনুশোচনায় থাকি তখন আমরা ক্ষমাপ্রাপ্ত হই। এই যে পথটা দেখলাম, প্রভু যিশুর কাছে আসো, নিজের ভুলের জন্য অনুতপ্ত হও, নিজের ভুলের জন্য অনুশোচনা করো, নিজের পাপের জন্য ক্ষমা চাও, তাতেই তুমি প্রভু যিশুতে পরিত্রাণ প্রাপ্ত হবে। কারণ এই সমস্তটাই হবে তোমার বিশ্বাসের দ্বারা। এই যে পথটা দেখলাম, এই পথটাই দেখানোর জন্য পাম সানডে প্রভু যিশুর বিজয়যাত্রা, অর্থাৎ এই চৈতন্য পর্বতমালার বৈধন্যিয়া গ্রাম থেকে জেরুজালেমের মন্দির পর্যন্ত যে আশাটা, সেখানেই প্রভু যিশুর বিজয়যাত্রা। সেখানেই সবাই হোসান্না হোসান্না বলে প্রভুর নামে ধন্যবাদ করেছিল এবং খেজুর পত্র বিছিয়ে দিয়েছিল। তাই না? তা দেখো, এই যে বিজয়যাত্রা, এই বিজয়যাত্রা তিনি আমাদেরকে পথটা দেখিয়ে দিলেন, যে তিনি সেই পথ যার মধ্য দিয়ে তুমি বিজয় লাভ করবে। প্রভু যিশু এটা জানতেন যে ক্রুশ মৃত্যু তার হবে। পাম সানডের পর সেটা সম্পূর্ণটা প্রভুর জানা নয়, যে তিনি কিছুই জানেন না, তিনি সব জানতেন। এই যে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন এই পথটা, এই পথের মধ্য দিয়ে তুমি বিজয় লাভ করবে, অর্থাৎ
এর আধ্যাত্মিক চেতনা দেখো, এর গভীর ব্যাখ্যা দেখো। এই জন্য আমি শুরুতে বললাম, যেটা আমরা চোখ দিয়ে দেখতে পাই সেটাই শুধু আমাদের কাছে সবস্তু, মানে সমস্ত কিছু মানে সমস্ত কিছু নয়। আমরা দেখতে পাই প্রভু যিশুর জেরুজালেমে আসা গতকাল পাম সানডে ছিল, এর বাইরে আরও আমরা মানে অনেক কিছু দেখতে পাই বা দেখতে পাই না। কিন্তু দেখো, জিহুদি অঞ্চলে যারা যারা ছিলেন, ইহুদিরা তারা অপেক্ষায় ছিল। কার অপেক্ষায়? একজন রাজা আসবে, যেই রাজা তাদের রাজ্যের ভার নেবে, সেই রাজা শাসন করবে এবং সেই রাজার আন্ডারে থাকলে তারা শান্তিতে বসবাস করবে। আর তারা চেয়েছিল একজন জাগতিক রাজাকে। কীরকম রাজা? যেই রাজা অনেক তরবারি থাকে, যেমনটা রাজার রাজ্য থাকে, রাজার রাজ্য সেই রাজার মন্ত্রী এবং প্রজারা থাকে, জিহুদিরা সেই রকমই একজন রাজাকে চেয়েছিল। কারণ তারা যে রাজার সময় ছিল, অনেক ইতিহাস আছে, অনেক অত্যাচারিত তারা ছিল, সেই কারণের জন্যই তারা উদ্ধার পাওয়ার জন্য, তারা মুক্তি পাওয়ার জন্য একজন রাজার অপেক্ষায় ছিল। তার প্রভু যিশুকে কিন্তু তারা জগতের রাজা হিসেবেই গ্রহণ করেছিল। তাই জন্য ধন্য সেই রাজা, তাকে বলা হয়, তারা তাকে সাধারণ অর্থে তারা জগতের রাজা হিসেবে মেনে নিয়েছিল। কিন্তু প্রভু যিশু ছিল কি? তা ছিলেন তাদের জাগতিক রাজা হয়ে। কি তিনি এসেছিলেন? না, তিনি জাগতিক রাজা নন। তিনি শুধুমাত্র জিহুদিদের উদ্ধারকর্তা নন, তিনি এসেছিলেন মানব জাতির পাপের থেকে উদ্ধার করতে। তারা চেয়েছিলেন অত্যাচার থেকে মুক্ত পেতে, বন্দিদশার মানে মধ্য ছিল, সেখান থেকে উদ্ধার পেতে। কিন্তু প্রভু যিশু এসেছিলেন মানুষের পাপ দশক থেকে মানুষকে উদ্ধার করতে এবং সেই পাপ দশিকতে উদ্ধার করে তাদেরকে মুক্তি করতে।